হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। আজকে আপনাদের সাথে একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এসেছি। আর এটি একটি অর্ডারের কেক ছিল। এটি 1 পাউন্ডের ভিতরে চকলেট ফ্লেভারের কেক ছিল। আর এই কেকটিকে আমি এই যে ক্রাম কোট করে রেখেছিলাম আগে থেকে, সেটা ভিডিও করা হয়নি। আর এই কেকটা আমি চকলেট ক্রিম আর গানাশ দিয়ে খুব ভালো করে ক্রাম কোট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর এখন আমি এটার ফাইনাল ফিনিশিং দিব। আর যে কোনো কেকই ফাইনাল ফিনিশিং দেওয়ার আগে আমার কাছে মনে হয় যে ক্রাম কোট করে নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ ক্রাম কোট করে নিলে হয় কি, কেকের যে গুড়ি গুড়ি ভাবগুলো থাকে সেগুলো আর ফিনিশিং দেওয়ার সময় উঠে আসে না। কেকের ফিনিশিংটা খুব ভালো আসে। আর ব্যাকগ্রাউন্ডের নয়েজগুলো শুনে আপনারা প্লিজ বিরক্ত হবেন না। আমি ভোরবেলা ছাদে এসে ভয়েস দিচ্ছি, এই জন্য আশপাশে অনেক মুড়ো বাস এগুলোর সাউন্ড আসছে। এই তো কথা বলতে বলতে আমি পুরো কেকটাতে ক্রিম লাগিয়ে নিয়েছি। আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। আর পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম লাগালে হয় কি, প্রত্যেক জায়গায় সুন্দরভাবে এবং সমানভাবে ক্রিমগুলো পড়ে ফিনিশিংটা দিতে খুব ইজি হয়। আর এখন ফিনিশিংয়ের জন্য আমি এরকম একটা কার্ড ইউজ করছি। আমি ভিজিটিং কার্ডকে লেমিনেটিং করে নিয়েছি। আমার কাছে মনে হয় স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দেওয়ার থেকে এরকম কার্ড দিয়ে ফিনিশিং দিলে খুব ইজি লাগে আমার কাছে ব্যাপারটা। এখন এক একজনের কাছে এক একটা ইজি ওয়ে থাকে, কিন্তু আমার কাছে এটা খুব ভালো লাগে। কার্ড দিয়ে ফিনিশিংটা দিলে না আমার কাছে মনে হয় যে খুব দ্রুত হয়ে যায়, এই জন্য আমি কার্ডটাকে প্রেফার করি। আর এখন যে গরম পড়েছে, এই গরমে হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করা খুবই খুবই কষ্টকর। মানে অল্পতেই গলে যায়, ফিনিশিংটা আসতে চায় না ভালো মতো। আবার বেশি বিট করতে গেলে ওভার বিট হয়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। যাই হোক, ফিনিশিংয়ের ব্যাপারটা আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। একদম এই জায়গাটা কাটিয়েও নিই বা ফাস্ট ফরওয়ার্ডও করে নিই, একদম যেরকম ছিল সেরকমই রেখেছি। এই তো ফিনিশিং মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাদবাকি ডিজাইনটা করে নিচ্ছি। আমি ব্লু অ্যান্ড হোয়াইট থিমের মধ্যে একটা কেকটা রাখতে চাচ্ছি। এই জন্য আমি কেকের সাইডে ব্লু কালার দিয়ে প্যালেট নাইফ দিয়ে একটু টান টান করে দিচ্ছি। তারপর এটার সাথে আবার হোয়াইট কালার অ্যাড করে দিব, মানে দুইটা মিক্সড করে একটা সুন্দর একটা কালার নিয়ে আসার চেষ্টা করেছি। তারপর আমি 1M নজল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে আমি এই যে গোলাপ ফুলটা আঁকাচ্ছি। এটা তো খুবই ইজি, যারা কেক তৈরি করেন তারা তো খুব সবাই জানেন। আর যারা পারেন না, নতুন, তারা একটু চেষ্টা করলে এটা পারবেন। এটা কিছুই না, নজলটা ধরে, সরি পাইপিং ব্যাগটা ধরে জাস্ট একটা গোল দিয়ে দিলেই হয়ে গেল। তারপর আমি ওই যে স্টার নজলগুলো, মানে 6B একটা আছে আর একটা ছোট স্টার নজল, এই দুটো দিয়ে ছোট ছোট স্টার করে নিয়েছি। তারপর কিছু গোল্ডেন পার্ল অ্যাড করে দিচ্ছি। আর এইটা আমার কাছে সবচেয়ে স্যাটিসফাইং মুহূর্ত মনে হয় কেক ডেকোরেশনের, খুবই ভালো লাগে। তারপর আমি এখানে হ্যাপি বার্থডের কিছু টপার তৈরি করে নিয়েছি। হ্যাপি বার্থডে যে মোল্ডটা থাকে, সেই মোল্ডে চকলেট দিয়ে কিছু টপার তৈরি করে নিয়েছি, যাতে লেখাগুলো দেখতে সুন্দর লাগে। আর এই লেখাগুলো বসালে লেখাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার ফিনিশিং এবং ফাইনাল লুক কেমন হয়েছে সবাই জানাবেন। খুবই কম সময়ে এটা তৈরি করেছি, সকালেই অর্ডার দিয়েছিল, 2-3 ঘন্টার মধ্যেই তৈরি করে কাস্টমারকে দিতে হয়েছে। এই যে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই বলবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।